একটু রগের মধ্যে তিতা ছিল, ওইগুলো আমি ফেলে দিয়েছি, ওইগুলো আমি খাবো না। এইভাবে তুলে ফেলি একদম। কলিজাটা তিতা না। হাই এভরিওয়ান, আপনারা অনেকেই হয়তো বা জানেন আমি একটু মাছের পেটি খেতে অনেক পছন্দ করি, আর এইটাও জানেন আমি যতবার খেতে বসছি তিতা লাগছে আর আমি খেতে পারি নাই। বাট এবার আমি আবারও মাছের তেল নিয়ে আসছি। আজকে খাওয়ার উদ্দেশ্য কি জানেন? আচ্ছা, আমি তার আগে একটু বলে নেই। মূলত আমি লাস্ট যখন খেয়েছিলাম, আপনারা ভিডিওতে দেখছিলেন যে একদিন আমি রাতের 12টার দিকে মাছের তেল ভাজি করছিলাম, মানে তেলে ফ্রাই করেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য গরম গরম। বাট এটাও জানেন যে অনেক তিতা, আমি খেতে পারি নাই, একটা নলাও খেতে পারি নাই। সেদিন ভাবছিলাম আমি আর কোনো দিন মাছের তেল পেটে এগুলো খেতে যাব না, কিন্তু আসলে লোভ একটা খারাপ জিনিস, সেটা জানেন আপনারা। বাট আজকে শুধু আমি লোভের কারণে খেতে আসি নাই, অন্য একটা কারণ আছে। যদিও আমি হলুদ মরিচ মাখাইয়া ফেলছি আর এক হাতে ফোন ধরা, জানি না কিভাবে দেখাবো আপনাদের। দেখেন কালারটা। আজকে না আমার হাজব্যান্ড 3টা রুই মাছ নিয়ে আসছে, তার মধ্যে 2টা রুই মাছের পেটি এইরকম একদম সাদা পরিষ্কার সুন্দর, আর একটা ছিল একদম কালো কালার। তো একদম এরকম সাদা ধবধবে সুন্দর দেখে আমার মনে হলো এইটা নিশ্চয়ই তিতা হবে না, আর যদি হয় তাহলে ফেলে দিব, কিছু করার নাই। কিন্তু যদি আমি এটা না ট্রাই করে ফেলে দেই, আমার মনে একটা আফসোস থাকবে, হয়তো বা তিতা হবে না, হয়তো বা তিতা হতো না। তো যাই হোক, এই যে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন আমি এটাকে তেলে ভাজবো, আপনাদের সাথে খাবো, সরি আপনাদের সামনে খাবো, আর বলবো যে সাদা কালারের মাছের পেটিটা তিতা হয়েছে নাকি হয় নাই। চলুন এটা আমরা তেলে ভাজি, লেটস গো। তো এই যে আমি একদম কড়াইয়ে তেল গরম করতেছি, গরম হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি এই যে মাছের তেলটা হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি লবণ দিয়ে, এখন আমি বিসমিল্লাহ বলে দিয়ে দিব। এই চুলায় আমি একটা ডিম সিদ্ধ বসিয়েছি, কারণ যদি আমি এটা দিয়ে না খেতে পারি তখন এই ডিম সিদ্ধটা খাবো। আর এটা আমি এখন আস্তে আস্তে তেলে ফ্রাই করব, দেখা যাক কি হয়। দেখেন কত পরিষ্কার, কত সুন্দর, একদম অন্যরকম। সত্যি বলতে আমি এত পরিষ্কার মাছের পেটি দেখি নাই বলতে হয়তো আমার চোখে পড়ে নাই, কারণ সবসময় তো আর মানে মাছ ঘরে কাটা হয় না। বেশিরভাগ সময় আমার মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসে রিয়াদ, যার কারণে আমি জানি না। তো আজকে আমার বুয়া যখন কাটতেছিল তখন আমি বসেছিলাম সামনে, তো আমার বুয়াও বললো যে আপা হয়তো বা এটা খাইতে ভালো লাগতে পারে, একটু ট্রাই করে দেখবেন, কারণ আপনার তো অনেক পছন্দ। তো এই 2টা একদম পরিষ্কার ছিল, সাদা কালার ছিল, তাই আমি নিয়েছি। আর একটা একদম কালো ছিল, যেটা সবসময় আমি কালো দেখেছি, এর আগের মাছগুলোতেও আমি কালোই দেখেছি। তো ভাবলাম যে দেখি তো এই সাদাগুলা কেমন লাগে খেতে। তো আপনারা প্লিজ একটু ক্রস ফিঙ্গার করেন যেন এইবার তিতা না লাগে। ও, এটা আমার অনেক পছন্দের একটা খাবার, কিন্তু আমি মন ভরে কখনো খেতে পারি না। তবে হ্যাঁ, পাঙ্গাস মাছের একবার খাইছিলাম, ওইটা অনেক টেস্টি ছিল অনেক। জানি না কেন রুই মাছেরটা এরকম তিতা লাগে, নাকি অন্য কোনো মাছেরও তিতা লাগে, আমার এমন ভালো জানা নাই। তো এই যে আমার ভাজা প্রায় শেষ, আর বেশি ভাজবো না, কারণ জানি না ভাই তিতা লাগবে না কি লাগবে, আল্লাহই জানে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। ওকে, এই যে আমি অল্প একটু ভাত নিয়ে নিয়েছি, বেশি নেই নাই, অল্পই নিয়েছি। আসলে আমার এক হাতে ফোন, এক হাতে কড়াই, মানে কড়াইয়ের ছেনি ধরা, কোনো রকম আমি আস্তে আস্তে তুলি। আচ্ছা, এইভাবে তুলে ফেলি একদম। একটু তেল নেই মাছের, আল্লাহই জানে আজকেও কি ভাতগুলা ফেলা যাবে কিনা। প্লিজ আল্লাহ, আজকে অন্তত তিতা বানাইও না। তেল নিলাম, আর এই যে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এখানেই রাখছি। দেখা যাক আমার এই এক্সপেরিমেন্ট কেমন হয়। এখন আমি ভাতটা খেয়ে দেখব। তো এই যে আমি বসে পড়েছি ভাত নিয়ে টেবিলে, এখন একটু খেয়ে দেখি কেমন লাগে, আল্লাহই জানে। দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওকে, আমি এইভাবে মোবাইলটা ধরি আপাতত। একটু লবণ নিতে হবে তাই না, যে একটু লবণও নিয়ে নেই। আজকে দেখতে এত সুন্দর, আজকে যদি তিতা লাগে সত্যি আমি আর কোনোদিন ট্রাই করব না, কারণ এতদিন কালোগুলা ট্রাই করছি আর আজকে সাদাটা ট্রাই করতেছি। আজকেও যদি তিতা লাগে না, আমি আর খাবোই না, প্রমিস। অন্তত রুই মাছেরটা খাবো না ভাই। জি আম্মা, তোমরা খেতে পারবে না, আগে মা খেয়ে দেখি। ওকে, এখন ট্রাই করব। বিসমিল্লাহ। তাও তিতা, উফ। একটু কলিজা আছে, কলিজা দিয়ে মুখে দিয়ে দেখি। কলিজাটা তিতা না।
এত কষ্ট করে ভাজলাম এক হাতে মোবাইল ধরে, এখন কষ্ট করে খাচ্ছি এক হাতে মোবাইল হাতে নিয়ে, তারপরেও যদি এমন হয়। এই রগগুলা মেবি বেশি তিতা, এই যে, কিন্তু পুরোটার মধ্যে তো এই রগই থাকে। আচ্ছা একটু একটু করে কলিজা ফুটকা দিয়ে একটু একটু করে ভাত কটা শেষ করি। এনলা একটু কম তিতা ছিল, আমি একটু বেছে বেছে খাচ্ছি, যদিও আমার কাছে মনে হচ্ছে যে জায়গাটায় তিতা লাগবে না সেটাই ট্রাই করতেছি। এনলা তিতা না, এটা তো ফটকা, এটা তিতা লাগবে না, আমি জানি এটা লাস্টে খাবো। আসলে কলিজার অংশগুলোই তিতা লাগতেছে না মূলত। এটা মেবি তিতা না, এটা ট্রাই করে দেখি। এনারাও তিতা লাগে নাই, আমি বুঝতে পারছি কিভাবে খেতে হবে। তবে আমি এটা শিওর হইলাম যে এই মাছের তেলটা অনেক পরিষ্কার ছিল বিধায় তিতা একটু কম লেগেছে। একটু রগের মধ্যে তিতা ছিল, ওইগুলো আমি ফেলে দিয়েছি, ওইগুলো আমি খাবো না। তো একটা মাছের পেটে আমি ট্রাই করেছি, আরেকটা বাকি, এটাও আমি কলিজা আর কিছু কিছু অংশ বের করে খাবো, রগের অংশটা ফেলে দিব। আর এটা তো মজার জিনিস, একদম লাস্টে খাবো। আর আমি মজার জিনিস লাস্টে খাইতে অনেক পছন্দ করি, যাতে মুখে মজাটা লেগে থাকে। ওকে, অল্প একটু ভাত আছে, আমি এখন একা একা খেয়ে শেষ করি। ফোনটা ধরে রেখে আমার হাত ব্যথা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।